আমি শ্রী সুব্রত কুমার পাল, স্পন্দন কলেজ অফ এডুকেশনের ফাইন আর্টস বিভাগের এক সহকারী অধ্যাপক। স্পন্দন কলেজ অফ এডুকেশনের সমস্ত স্টুডেন্টসকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা দিলাম। এর আগের দিনে আমি শুধু D1-এর ক্লাস নিয়েছিলাম। আজকে আমি সমস্ত স্টুডেন্টসের উদ্দেশ্যেই বলছি যে চিত্র রচনার যে ব্যবহারিক শব্দগুলো লিখেছিলাম সেগুলো আলোচনা করছি। ফর্ম, স্পেস, কালার, পার্সপেক্টিভ, কম্পোজিশন, মোটিভ, ব্যালেন্স, ডাইমেনশন, লাইট অ্যান্ড শেড। এখন সবগুলো না বর্ণনা করে আজকে শুধু কালার বা রং নিয়ে আলোচনা করছি। আমার ডান হাতটা একটু অকেজো হয়ে গেছে, পড়ে গিয়েছিলাম, সেই জন্য আমি আর ছবি এঁকে আজকে বোঝাতে পারছি না, ব্যথা আছে। পরের দিনে আমি কিভাবে হয় সেটা বোঝাবো। আজকে শুধু মৌখিক আলোচনা করছি। এখন কালার বা রং এটা কিভাবে আমি প্রয়োগ করব। দেখো, বাচ্চা ছেলে বা কাউকে ছবি আঁকতে বললেই সে যখন ছবি আঁকবে, তাকে যখনই বলবো একটা রং করে দাও, সে স্বভাবতই দেখবে গাছের রং সবুজ করে দিল, রাস্তা মাটির রাস্তা হলে খয়েরি রং, মাটির বাড়ি হলে মাটির রং, কিংবা পাকার বাড়ি হলে বিভিন্ন রং। আকাশ তো নীল আছেই, পুকুর মানেই নীল। এইগুলো হলো তাদের ব্যাপার। পদ্মফুল আঁকতে বলো, গোলাপি নালে লাল। আমার কথা হলো যে রংটা যখন এইরকম আমি প্রকৃতিতে দেখছি, সেগুলো পুরোপুরি নকল না করে আমার মতো করে রং করতে পারি। গাছের রং লাল হতে পারে, আকাশের রং হলুদ হতে পারে, গাছের রাস্তার রং নীল হতে পারে, সেটা স্বাভাবিক। এখন এই রংগুলোকে চিনব কিভাবে? দেখো, আমি বাজারে গিয়ে রঙের বাক্স কিনে নিয়ে চলে এলাম। এখন আগে যখন গুহা চিত্র হতো, গুহাতে যখন ছবি আঁকতো মানুষ পুরাতন, তখন তো এসব কিছু পেত না। তখন মধু দিয়ে, পশু পাখির রক্ত দিয়ে তারা করত। আমি এখন যেটা বলতে চাইছি যে পৃথিবীতে যত লক্ষ কোটি রঙই থাক, তাদের প্রাথমিক এবং প্রথম রং হলো এই তিনটে: হলুদ, লাল আর নীল। এগুলোকেই এটা ওটা করে মিশিয়ে সমস্ত রং ব্যবহার হয়েছে। এই লালের সঙ্গে ও হলুদ মিশিয়ে কমলা হবে, লালের সঙ্গে সবুজ মিশিয়ে কমলা, নীলের সঙ্গে হলুদ মিশিয়ে সবুজ হবে, নীলের সঙ্গে লাল মিশিয়ে বেগুনি হবে। এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি রং তৈরি হয়। এগুলো হলো প্রাইমারি কালার। তাহলে প্রাইমারি কালার হলো হলুদ, লাল, নীল। সেকেন্ডারি হলো সবুজ, তারপরে কমলা, এই বেগুনি। এগুলো হলো দ্বিতীয় শ্রেণীর রং, মিক্সড রং। ওগুলোকে মিশিয়ে মিশিয়ে দিলে যেটা হবে। এরপরে এই রঙগুলোর বিভিন্ন রকমের নাম হতে পারে। এই ধরো হলুদ, আবার এই রকম একটা হলুদ, আবার এই রকম একটা হলুদ। এগুলো সব বিভিন্ন রকমের হলুদের রং। এটা হলো লেমনি হলো, এটা ক্রোমি হলো, এটা ইয়েলো অকার। এগুলো আবার বিভিন্ন রকম ভাগ। আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমার কথা হলো, যখন ছবি আঁকবো তখন আমার মতো করে রং করব। এবারে দেখো, রং তো করে দিলাম, কিন্তু প্রত্যেকটার একটা তাৎপর্য আছে। সেইগুলো কীরকম না, আমি যখন রং করছি, সেই রঙগুলোর উৎপাদন কোথা থেকে, কীরকম কী রং, সেটাকে আমি অত ডিটেলসে পড়ানোর তো এখন সময় নেই। আমি শুধু প্রতীক বা চিহ্ন বা তার তাৎপর্য কী সেগুলোকে একটু ব্যাখ্যা করি। ধরো সবুজ রং, সেটা কিসের না, শস্য শ্যামলা, আমরা জানি যে ফসলের বা নতুন জীবনের। লাল, এটা জীবনের প্রতীক, ভালোবাসার প্রতীক, আবার জয়ের প্রতীক। এবারে সাদা, আমরা তো জানি শান্তি। এরপরে কালো, শোক আর রাত্রি আমাদের কালো। হলুদ রং, আষাঢ় আলো, আর কি না বসন্তকাল, হলুদ। বসন্তের রং ছবি আঁকতে গেলেই আমি হলুদ দিয়ে ফেলতে পারি। নীল মানেই আকাশ আর গভীরতা। বুঝতে পেরেছো? বেগুনিটা কি না, বেগুনি হলো রাজকীয়তা, একটা রাজ সাম্রাজ্যের যে প্রতীক, সেটা হলো বেগুনি রং। আর গেরুয়া হলো ত্যাগ, তারপরে কমলা হলো শৌর্য বা শক্তি। তাহলে বুঝতে পারছো, সব রঙগুলো, সবুজ, নীল, সাদা, লাল, প্রত্যেকটা রঙের একটা অর্থ আছে। সেইগুলোকে আমাকে প্রয়োগ করতে হবে। ধরো, আজকে আমি তোমাদের ক্লাস নিতে গেছি, একটা বেশ লাল ক্যাটক্যাটে জামা পরে চলে গেলাম। স্বভাবত তোমাদের মুখটিপে হাসি হবে, অথবা দেখতে একটা দেখনসভ্য হবে না। এই যে বৈচিত্র্য, তা বলে কি আমি বলতে পারবো যে আমি কেন পড়তে পারি না একটা লাল বড় রকমের একটা পাজামা আর একটা জামা পরে চলে গেলাম? এটা পাই না।
সুতরাং প্রত্যেকের ওই যে একটা আকর্ষণীয় জায়গা, একটা তার শারীরিক বৈষম্যের সঙ্গে, তার আভিজাত্যের সঙ্গে, তার বর্ণের সঙ্গে তার ওই রংটা যেতে পারে। সুতরাং তার চরিত্রের সমস্ত গঠন, তার সমস্ত ব্যবহার ওই রং ব্যবহারের কাছে তার রঙের চরিত্রের উপর নির্ভর করে। যে ঠান্ডা বা মেজাজ ঠান্ডা, সে কখনোই চড়া রঙের শার্ট পোশাক পরতে পারবে না, এটা তার রুচি। সুতরাং আমাদের এই যে রুচির কথাটা বললাম, সেটাই হলো কালার প্রয়োগের একটা তাৎপর্য। এবং তার প্রয়োগটা এমনভাবে হবে, তার ওই মানসিকতা দেখে বোঝা যাবে যে সে কীরকম। ধরো লালের সঙ্গে কালো মিশিয়ে দিলাম, তখনই বোঝা যাবে যে এর মধ্যে একটা পলিটিক্স ব্যাপারটা আছে। কারণ কি না, পলিটিক্স মানেই তার দ্বন্দ্ব, একটা এই পার্টি ওই পার্টি কাউকে সহ্য করতে পারবে না। কালারেরও সেরকম পলিটিক্স আছে, ওই কালোর সঙ্গে লাল কিছুতেই যাবে না। দুটোকে যদি প্রয়োগ করো, দেখবে মাঝে একটা ব্যালেন্স লাইন মিশিয়ে দিতে হবে সাদা। এই যে জায়গাগুলো, কালারেরও পলিটিক্স আছে, তার মানে উগ্র রং আর ঠান্ডা রং, এই দুটো প্রয়োগ আমাদের করতে হয়। সুতরাং আমি যেটা বললাম যে রং প্রয়োগ মানেই ছবি আঁকার ক্ষেত্রে তোমরা কিছুই ধরা বাঁধা নিয়মে যেও না। হাতের কাছে যেটা পাচ্ছ সেটাকে দিয়েই রং তৈরি করে দাও, দেখবে তার মধ্যে একটা ডাইমেনশন বা গতি এসে যাবে। আমার কথাটা হলো, আমি যেটা আলাদা আলাদা আঁকছি, ঘর হোক, গাছ হোক, ফুলদানি হোক, রাস্তা হোক, সেটাকে আলাদা আলাদা রং যদি আমি করে দিতে পারি, তাহলে বুঝতে পারবো যে আমি এই আলাদা আলাদা পার্টগুলোকে করেছি। এটা বর্ণ দিয়ে বোঝাচ্ছি যে এটা রাস্তা, ওটা ঘর, ওটা আকাশ, এটাই। ওর কোনো তাৎপর্যগতভাবে তোমরা ছবি আঁকতে না পারলেও তোমরা নিজেদের খেয়াল খুশি মতো রং করে যাও। আমি অনেকেই কাছে জেনেছি, স্যার ছবি তো এঁকে দিলাম, কিন্তু রং করার সময় যেন মাথাটা গুলিয়ে যায়। কিচ্ছু ভেবো না, যেটা খুশি তোমরা রং করো, যেমন করে খুশি রং করো। এটা শিল্পীর স্বাধীনতা বলে একটা ব্যাপার আছে, তোমার প্রয়োগের স্বাধীনতা আছে, তুমি যেটা খুশি দিয়ে রং করো, কিচ্ছু অসুবিধা নেই। আজকে এই রংটা কি জিনিস সেটুকু আমি তোমাদের বললাম। পরের দিনে আমি পার্সপেক্টিভ ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেখানে দেখবে ওই কালারের সঙ্গে পার্সপেক্টিভটা কত সুন্দরভাবে জড়িয়ে আছে। সেদিন আমি আশা করছি হাতটা অনেকটা ভালো হয়ে যাবে, হাত দিয়ে আমি তোমাদের প্রয়োগটা বোঝাতে পারবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। ভালো থেকো সবাই।